কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় সে মানুষ মোদের মাঝে নাই। যাকে প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই, ভাবা যায় সে মানুষ মোদের মাঝে নাই। এই বিরহ সাইনা মনে হৃদয় যে চোর চোর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার। কোথায় আমার বাবা প্রেমিক কই যায় আর। নিভে গেল আশার প্রদীপ চারিদিকে আঁধার। কোথায় আমার বাবা প্রেমিক কই যায় আর। তুমি ছিলে মোদের তরে দিছিলামের সুর। কলি যায় লাগিয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। প্রাণে প্রিয় মুর্শিদ আমার সৈয়দ খালিদ হুজুর। কত কলি যায় লাগিয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর। কত কলি যায় লাগিয়ে মায়া চলে গেলে দূরে আলহামদুলিল্লাহ। ছোট্ট করে ফরমাইশি কালাম শুনিয়ে দিলাম। এবার আমি একদম সংক্ষিপ্ত আকারে কিছু গজল আপনাদের সম্মুখে পরিবেশন করব। কি এগুলো হচ্ছে না কেন? দেখো এটা করো। আচ্ছা, এখানে ফরমাইশ এসেছে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, দাও না দেখো মদিনাওয়ালা। ফরমাইশি তো বন্যা বইয়ে দিচ্ছে মোটা ভাই। আমাদের ভাইরা আমার দিকে মাটা লাগে না একটু নাকি ভাই? আমাদের ভাইজান ফরমাইশ করেছে, তুমি এত ভালোবাসো কেন আমি জানি না। আমি কিছু ঘটনামূলক কালাম নিয়ে এসেছিলাম, তবে এক্ষুনি সেগুলো গাইতে গেলে আবার অনেকটা সময় চলে যাবে। তবে দরকার ছিল এখানে যেমন স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে। আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব যদি সময় হয়ে ওঠে সে গজলগুলো গাওয়ার জন্য। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলো
আই লাভ মোহাম্মদ। আচ্ছা তাহলে এই গজলের পরে গাইছি, একটু অনুভব করবো। অনেক দূর থেকে এসেছে ভাইটা, আমার বন্ধু হয়, অনেকটা দূর থেকে এসেছে। আই লাভ মোহাম্মদ একটু শুনবে, আমি ইনশাল্লাহ শুনিয়ে দিয়ে তারপর মনে বড় আশা ছিল এইটা গাওয়ার পর আমি তারপর গজলটি শোনাবো। ওটা একটু দেখ কি হয়েছে দেখ। ঠিক আছে চলো। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, রব সাগর পাড়ি দেব রব সাগর পাড়ি দেব, এই যে আমার তরি পাখি রই যে উড়ে যাব ডাঙাতে ভর করে, রব সাগর পাড়ি দেব, এই যে আমার তরি পাখি রই যে উড়ে যাব ডাঙাতে ভর করে, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল নাই, কি করিও পায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খানি কৃপা করে, সঙ্গে যদি না নাও মমরে সঙ্গে যদি না নাও মমরে গিয়ে মদিনায়, এই গরিবে সালাম দিও নবীজির রওজায়, আশা আছে সম্বল নাই, আশা আছে সম্বল
ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব একবার তকবীর হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলেছি না কিছু কিছু মানুষের একটু পুরনো গজল পছন্দ, আবার কেউ কেউ মনে করছে যে ইমরান ভাই এসেছে যখন নতুন নতুন শুনেনি নাকি। হ্যাঁ, পুরনো গজল আরো পিছনে গেলে আরো পুরনো গজল আছে। আমরা অনেকে মনে করি গজলটা এসেছে মনে হয় খুব জোর হলি 15 বছর 20 বছর হবে, তার আগে মনে হয় গজল ছিল না। গজল কিন্তু বরাবর ছিল, আমরা অতটা গুরুত্ব দিতাম না। তখন গজল কি ছিল, আমাদের ভারতবর্ষে গজল লেখার লোক নেই, তখন কোথা থেকে আসছে গজল, ওপার থেকে আসছে, ওপার বাংলা থেকে। কাজী নজরুল ইসলামের লেখা ছোট্ট একটা বই ছিল, 3টে গজল ছিল, যারা এখানে বয়স্ক লোক আছে তারা বলতে পারবে। তখন গজল কেরাম হতো, আমার প্রাণীর দয়ার নবী দাউনি কেন দেখা তোমায় ছাড়ি আর কতকাল থাকবো আমি একা। এসব গজল শুনেছিস? অনেক আগে হতো, আমরা শুধু কোথায় পাবো গজল, যেখানে হয়নি, এটা তখন হয়নি। হয়নি, ঠিক আছে, পরে তো শুনবে, পরে শুনিনি। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ এর সব গজলগুলো সত্যি গজল তো ছিল আগেকার গজল, তাই না? যাই হোক, আমাদের পরবর্তী শিল্পী আমাদের আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, পুরো পঞ্চায়েত থেকে নামগুলো যত গ্রামের নাম সব একাই আল্লাহ পাক দিয়েছে। আবু সালে মুসা জাহাঙ্গীর, ওরে বাপরে 4টে-5টা নাম ওর, আবার ফতেহি, 5টা নাম স্টেজে উঠেছে, মানে 5টা বক্তার নাম ও একাই ঢেলেছে, মানে পুরো পঞ্চায়েত ওর দখলে এখন। যাই হোক, আলহামদুলিল্লাহ বন্ধুবার আবু সালে মুসা জাহাঙ্গীর সে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবে। দেখতে দেখতে 10টা বেজে গেল, 10টা বেজে গেল। তবে আজকে সত্যি কথা বলতে আবু সালে ভাইকে এখানে পেয়ে এখানকার মানুষ অনেক খুশি, আপনারা আমি বুঝতে পারছি, যেহেতু আমরা একই স্টেজে আমাদেরকে সবাই পায় না, একই স্টেজে আমি বা আবু সালে আমাদের সবাইকে পায় না, দুজনকে একসঙ্গে, এটা একটা যাই হোক ভালোবাসার খাতিরে এখানে আসা, হয়তো স্টেজে ও থাকে নাহলে আমি থাকি, এরকমই হয়। তো আলহামদুলিল্লাহ আজকের ভাই এসেছে, তানার কণ্ঠে আপনারা গজল শুনবেন। তবে একটা কথা বলে যাই, গজল জিনিসটা অনেকে আছে যারা একটু আপত্তি করে, যারা একটু নাক সিটকান দেয় আর কি, তবে বিশ্বাস করুন এই গজল জিনিসটা এসেই আজকের সমাজ পরিবর্তন হয়েছে, আমার যুবক ভাইরা পরিবর্তন হয়েছে, টিভি টেলিভিশন বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে। গজল ছিল আগে, আমাদের গজল জগতের বাদশাহ জানাব এসকে হাবিব সাহেব, সেই মানুষটা গজল গেয়ে গেছেন। কত গজল, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, যার গজল না চললে মেহফিল হয় না, ঈদ হয় না। আজকে সেই মানুষটার বয়স 77, মানে 77 বছর বয়স। সেই এসকে হাবিব সাহেব এখন বিছান সজ্জা, তিনি আর কথাও বলতে পারেন না ভালো করে, আল্লাহ পাক তার হায়াত কিসমতকে দারাজ করুক। সেই মানুষটাই গজল গেয়ে গেছিলেন, যে গজলগুলো আমাদের বাপ দাদাদের অন্তরে এখনো লেগে আছে। ঈদ হলেই এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, ঈদ মোবারক, এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসব গজল ঈদ হলেই মেহফিল হলেই চলে। তানার একটা গজল আমি প্রত্যেকটা স্টেজে, যেহেতু এসকে হাবিব সাহেব পশ্চিম বাংলায় বাংলা গজলকে আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেই মানুষটাই প্রথম বাংলা গজল এনেছিলেন আমাদের পশ্চিম বাংলায়। তো সেই মানুষটার ভালোবাসার খাতিরে সম্মানার্থে আমি প্রত্যেকটা স্টেজে তানার একটা করে গজল গাই। অবশ্যই এখানে ফরমাইশ এসেছে এসকে হাবিব সাহেবের একটা গজল ছোট্ট করে গিয়ে ইনশাআল্লাহ আমি আর বাড়াবো না, আবু সালে ভাই এসেছে, তানার কণ্ঠে আপনারা গজল শুনবেন। চলেন শুনতে থাকি।
আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটায় হাসি শোনে ফেরেশতারা দেখে হবে এত গহরা হয়নি এমন হবে না মুহাম্মদ নাম যার আমি নবী আমার মুক্তি দাতা সবার পথে ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম পথের ধারে বাঁধা ছিল অবলায় বনের হরিণ সে পথ দিয়ে যেতেছি আমার প্রিয় নবী করিম বলে নবীজিকে ছেড়ে দাও গো আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিপাসায় বেকারার আমি নবী আমার মুক্তি দাতা সবার নবী কোথায় পাবে কাপড় পাথর যার সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে পোরা চড়ে রাজা ধরে উম্মতের তরে হইলে সারে আবুল কালাম ভুনো হলো উম্মত হয়ে তাবার আমি নবী আমার